আসসালামাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি হাট ও বাজারের ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে কি পরিমাণ মানুষ হাটে আসছে। আর এই হাটে বরাবরই এই ক্রেতা বিক্রেতা পণ্যে ভরপুর থাকে। তো আজকে চলে আসছি গাজীপুর শ্রীপুরে অবস্থিত বর্মি বাজারে। এটি গাজীপুর শ্রীপুরের এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত বর্মি ইউনিয়নে। প্রতি বুধবারে এই বাজারটি জমে এবং প্রচুর জমজমাট হয় বাজারটি। দেখেন কি পরিমাণ আসলে বাজার জমছে, গাছতলা এই বাজারটি জমে ওঠে। দর্শক, আজকে আপনাদেরকে আমি এই বর্মি হাটের এই বাজারের যে হাঁস মুরগি এবং শাকসবজি আছে সব কিছুর দরদাম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই বাজারটিও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়াই, আজকের এই বাজারে যে হাঁস মুরগি শাকসবজি, এই দেখুন রাজা হাঁস আসছে, চীনা হাঁস। বরাবরই এই বাজারে বড় বড় সাইজের রাজা হাঁস উঠে, চীনা হাঁস উঠে, এই অংশে কবুতর আছে দেখতে পাচ্ছেন। তো এই সব কিছুর দরদাম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে এই দিকটাতে কি পরিমাণ আসলে দেশি হাঁস আছে আমি যে আপনাদেরকে একটু দেখাই। দেখুন একজনই ধরেন প্রায় 15-20টার মতো হাঁস নিয়ে আইছে। কাকা, এই সবগুলো হাঁস কি আপনি নিয়ে আইছেন? সবগুলা কয়টা আনছেন? না 20টা আনছেন। সব কি আপনার নিজের বাড়ি বানানো কিনছেন? বাড়ি ও বাইনা মাছ আপনি নিয়ে আইছেন। আচ্ছা, তেমনি কত করে চাইতেছেন জোড়া এগুলা? 1200 1000 তো 80 গোলা না সবগুলা? সব 80। হ্যাঁ, 1200 1000 জোড়া। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে 20টা নিয়ে আইছে। এগুলো জোড়া হচ্ছে 1200 1000 টাকা করে। আর যে এই দিকটাতেও আছে, এই যে এখানেও বিক্রি হচ্ছে দেশি হাঁস। প্রচুর দেশি হাঁস উঠে এই বাজারে। আর এই বাজারে তো আপনারা আসলে এরকম হাঁসের বাচ্চা পাবেন। হ্যাঁ, এই দেখুন প্রচুর হাঁসের বাচ্চা আপনারা এখানে পাবেন। এই বাজারে আসলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আপনারা নিজেদের খামারের জন্য বা পালার জন্য। দেখতে পাচ্ছেন। তারপরে যারা খামার করতে চান, খামারের শখ আছে হাঁসের খামার করবে, তারা এখান থেকে এসে যেরকম হাঁস বা মুরগির বাচ্চা আসলে কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটাতে কি পরিমাণ আসলে হাঁস নিয়ে বসছে। হ্যাঁ, চীনা হাঁস, দেশি হাঁস, তারপর হচ্ছে রাজহাঁস আছে, এদিকে হাঁসের বাচ্চা আছে। হ্যাঁ, তো আমরা একটু দামগুলো দেখার চেষ্টা করব। আর এই যে এই দিকটাতে দেখেন হাঁসের বাচ্চা, এই যে এই খাঁচায় ভর্তি হাঁসের বাচ্চা। এগুলো কি দেশি হাঁস কাকা? সবগুলো দেশি হাঁস না? তো হাঁসের বাচ্চা এই যে এখানেও আছে। হ্যাঁ, এই যে বড় সাইজের হাঁস আছে। আমরা একটু দামগুলো একটু দেখি। ছোটো ভাই, এই হাঁস কি তোমার? সবগুলো তোমার? ও আচ্ছা আচ্ছা। এমনি রাজহাঁসের দাম কীরকম জানো? কত কত করে ছোটো ভাই? বড় 4000 টাকা। এখনো দাম কমে নাই? গরম পড়ছে? হায় হায়, 6 কেজি ওজন। দর্শক, এই যে এই রাজহাঁসের দাম বলতেছে 4000 টাকা। হ্যাঁ, বিশাল সাইজ। হ্যাঁ, 6 কেজির মতো ওজন হবে, 4000 টাকা। আর ছোটোটি কীরকম দাম? এই যে এটি 3500। দর্শক, দেখতে পাচ্ছেন ঈদের পরে যে বাজারটি, তারপরে আসলে হাঁসের দাম কমে নাই, যদিও এটা অনেক বড় সাইজের হাঁস। হ্যাঁ, এই যে দেখেন প্রায় 6-7 কেজির মতো হবে। এটা 4000 টাকা চাইতেছে। হ্যাঁ, এই দিকটাতে চীনা হাঁস আছে। আমরা একটু সামনের দিকে যাব। এই যে হুজুর দুটা হাঁস নিয়ে বসছে। হুজুর ভালো আছেন? এই চীনা হাঁস কি আপনার বাড়ি পালা? দুইটা কত চাইতেছেন আজকে বাজারে? 2500। দুইটা 2500 না? আর হাঁসের বাচ্চা কি আপনার? ভাই, দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটাতেও আছে। আর এখানে এই যে হাঁসের বাচ্চা আছে, এগুলোকে বেলজিয়াম বলে। ভাই, পিস কত করে বা জোড়া কত করে? 6টা একসাথে বিক্রি করবেন? কত চাইতেছো তুমি? কত বিক্রি করবা? 300 টাকা 250 টাকা প্রতি পিস আর কি। 300 250।
আর এই দিকটাতে এই যে কবুতরের হাট, কবুতর বসছে, এই যে কবুতর বিক্রি হচ্ছে। হ্যাঁ, দেখছেন দর্শক, আমাদের এই বাজারের একটা আকর্ষণীয় জিনিস আজকে বাজারে উঠছে। আমি যদি দেখাই, এই যে এদিকে একটা মুরগি দেখতে পাচ্ছেন বা মোরগ দেখতে পাচ্ছেন, এগুলো খুব সম্ভবত ইউরোপিয়ান মোরগ, হ্যাঁ, বা মুরগি। আর এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফাইটার মোরগ আছে না, যেগুলো হচ্ছে যে ফাইট খেলা দেখায়, ওই মোরগগুলা বিশাল বড় সাইজের ভাই। ভাই দর্শক, সাইজটা দেখছেন কত বড়, মানে এর পা হচ্ছে অনেক বড় থাকে আর হচ্ছে গলাগুলো লম্বা থাকে। তো ভাই এটা আপনি কত থেকে জোগাড় করলেন? বাচ্চা পালন করছেন, বাচ্চা কিনছিলেন না? আপনি কতদিন এটা মানে পালছেন, এত বড় হয়েছে? 1 বছর উপরে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ফাইটার মোরগ, খুব বড় সাইজের। হ্যাঁ, এই দেখেন। আপনি কত চাইতেছেন আজকে বাজারে? 2500। দর্শক, এই মোরগগুলা কিন্তু ইন্ডিয়াতে, কেরালা বা এই অংশগুলোতে ইন্ডিয়ার, ওরা হচ্ছে ফাইট খেলা দেখায় বা মোরগ লড়াই যেটা হয়, সেটা আসলে এই মোরগ ধরা তারা আসলে করায়। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে 2500 টাকা আসলে চাইতেছে এই মোরগটার দাম। আর এগুলো কি আপনার? এগুলো ভাইয়ের? ভাই এগুলো ইউরোপিয়ান মোরগ না? কত করে চাইতেছেন এগুলো? 3টা 5000। বাবা রে বাবা, বিশাল সাইজের। হ্যাঁ, পায়ে লোম আছে দেখেন দর্শক, এই যে এই মোরগগুলো, আর হচ্ছে যে পায়ে এরকম লোম থাকবে, লোমে ভরপুর থাকবে একদম মোজার মতো। এগুলা শীত প্রধান দেশে এই মোরগগুলো হয়তো, তার জন্য এদের গায়ের লোমগুলো এরকম এত বেশি। আপনি দেখলেই বুঝতে পারেন, যে দেখেন একটা মোরগের, এই দেখেন, দেখছেন দর্শক, এই বাজারে এসে এরকম আজব আসলে মোরগ মুরগি দেখা পেলাম। তো এটা হচ্ছে 2500 টাকা, আর এই 3টা চাইতেছে 5000 টাকা। দর্শক, বাজারের এই যে এই অংশে হচ্ছে দেশি মোরগ আছে। হ্যাঁ, এই দিকটাতে দেখুন যে কি পরিমাণ দেশি মোরগ, যে কাকা নিয়ে বসছে। কাকা, মুরগির বাচ্চা কত করে এখন? হ্যাঁ, এটি 400 টাকা পিস। কমে নাই কাকা? কম টম নাই? আর বড়গুলা কিরকম দাম? 800 900। ঈদ ভাঙ্গা বাজার, তাও 800 900। ঈদে তো তাহলে আরো বেশি আসিল, এরমেই ঈদে কম আসিল। আচ্ছা, চাচার কাছে এই যে অনেকগুলা বাচ্চা আছে, মুরগের বাচ্চা বা মুরগির বাচ্চা, এই যে এখানেও আছে, কাকা নিয়ে বসছে। বড় ভাই, সবগুলো আপনার? শুধু একটাই আপনার? আপনি কত চাইতেছেন এটা বাজারে আজকে? নেয় না কেউ? 1200 কইছে। 1200 দিবেন না? যাই হোক, যে কাকা, কাকা আপনার দুইটা বিশাল বড় বড় সাইজ। তো একটা কয় কেজি হইব? মাফা নাই। আপনি চাইতেছেন কত আজকে বাজারে? 4,500 দুইটা? 2250 টাকা করে, কি 2000 টাকা করে কি চাইতেছে? তো দুইটা 4500 টাকা। দর্শক দেখুন, বিশাল সাইজ। হ্যাঁ, বিশাল সাইজের হাঁস। এই যে আমি একটু দেখাই ওজন কি। হ্যাঁ, তো টাকা নিয়ে আসছে হাঁস। আর এই যেদিকে মুরব্বী চাচা দেশি হাঁস নিয়ে আসছে, আমি একটু দেখাই। চাচারে, চাচা হাঁস কি আপনার বাড়ি পালা? এই তো 80 না কা? 3টায় 80। আপনি কত চাইতেছেন আজকে বাজারে? 1600 1700। 3টা হাঁস হচ্ছে 1600-1700 টাকা। এত মনে বেশি দিন হয় নাই। ডিম দিছে এখনো? ডিম দিতে আছে। ডিম পাড়া হাঁস তো হচ্ছে 1600-1700 টাকা বিক্রি করতেছে। আর এই যে এই দিকটাতে দেখুন, এই যে এদিকেও হাঁস আছে, এই যে এখানেও দুটো চীনা হাঁস আছে। কত করে বড় ভাই? 1500। চীনা হাঁস 1500। আজকে কি বাজার একটু চড়া নাকি? একটু দর বেশি মনে হচ্ছে। ঠিকই আছে। যাই হোক, এই যে এই দিকটাতে আছে মোরগ আছে, এই যে এখানে চীনা হাঁস। কাকা এটা চীনা না বেলজিয়াম? এটা চীনা। চীনা? আমার শুনতাম বেলজিয়াম সাদা হয়। হ্যাঁ, আপনি কত চাইতেছেন এটা? এটা দাম চাইতেছে 2200 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে বাজারে হাঁস মুরগির অবস্থা। তো আমরা আর হাঁস মুরগির বাজার থাকবো না, আমরা চলে যাব সরাসরি শাকসবজির বাজারে। সেখানে একটু আজকের বাজারে যে শাকসবজির দর, সেইটা একটু দেখার চেষ্টা করব। প্রচুর গরম, আসলে গরমে টিকা যাচ্ছে না। কি পরিমাণ মানুষ বাজারে আসে আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন, মানে বাজার ভর্তি মানুষ, এর ভিতরে থাকা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, শাকসবজির বাজারে চলে যাব। সেখানে আজকের বাজারে যে শাকসবজির দাম, সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
সুপ্রিয় দর্শক, আমরা অবশেষে চলে আসছি শাকসবজির হাটে। এই বাজারে যে শাকসবজির অংশ, সেই অংশটাতে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে শাকসবজি নিয়ে বসছে। তো আমরা একটু দেখি শাকসবজির কি হালাত, কি অবস্থা, কীরকম দাম শাকসবজির। তো আমরা সামনেই যাই, এই যে ওনার কাছে ঢেঁড়সের দামটা একটু দেখার চেষ্টা করি। বড় ভাই, ঢেঁড়স কত করে? হ্যাঁ, 60 টাকা করে কেজি। দাম কমতেছে তাহলে ঢেঁড়সের? কিছু হয়তো 100 টাকা করে কেজি ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক। লেবুর দাম কি কমছে? 70-60 টাকা হালি কেজি। 70 টাকা 60 টাকা করে কেজি। এক কেজিতে কয়টা হয়? 10-12টায়। আর টমেটো কত করে দিচ্ছেন? 40। তো টমেটোর দাম মোটামুটি কম আছে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন শাকসবজির অংশে বাজারের দাম কিছুটা কম এখনও। আমরা একটু একটু সামনের দিকে যাব। এই যে এই অংশে আছে পটল আছে। হ্যাঁ, এই যে পটল বিক্রি হচ্ছে এখানে। দর্শক দেখুন কতটা এই যে বয়স্ক মানুষ বাজার নিয়ে বসছে। ওনার বয়স প্রায় অনেক হয়েছে। তো উনি হচ্ছে এই যে টমেটো নিয়ে বসছে। কাকা, টমেটো কি আপনার ক্ষেতের এগুলা? আপনার ক্ষেতের সবগুলা? সব ক্ষেতের? আপনি এই বয়সে ক্ষেত করতে পারেন? কি করেন? আপনার বয়স কত হইব? 79 বছর। এই 79 বয়সে আপনি ক্ষেত করতেছেন? বাবা রে বাবা। যাক, ভালো, দেখে ভালো লাগলো। আপনাদের মতো দাদারা আসলে আমাদের ইন্সপিরেশন। আচ্ছা, যাই হোক। তো এই টমেটো আপনি নিজে করছেন, এই তো। দাম কত? কোনটা কত? এটা 30, এটা 20, এটা 35 টাকা। একটু ভালো মনে হচ্ছে। এই যে দেখেন দর্শক, এটা হচ্ছে ওনার নিজের ক্ষেতের টমেটো। আপেল। এই যে চাচা। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে 30 টাকা করে কেজি, 35 টাকা করে কেজি। হ্যাঁ, এই যে এগুলো আছে 20। আর এটাও কি আপনার? 60 টাকা করে কেজি। এটাও কি আপনার নিজের ক্ষেতের? 60 টাকা করে কেজি। দেখেন কত বয়স হয়েছে ওরা, তারপরও শরীরে কি পরিমাণ শক্তি বা স্পৃহা থাকলে এই টমেটো বা এগুলো আসলে উৎপাদন করতে পারে। আর এই যে এই দিকটাতে আছে সাজনা। হ্যাঁ, সাজনা কার? কত করে সাজনা? কয় টাকা? 60 টাকা করে কেজি। আর এই যে মিষ্টি কুমড়া 60 টাকা 70 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে একদম কৃষকের নিজের উৎপাদিত যে শাকসবজি বা সবজি আছে সব কিছুই পাওয়া যায় এখানে। তো এই বাজারটি আসলে আজ থেকে প্রায় 300 বছরের পুরাতন বাজার। এই বাজারে যে ঐতিহ্য, কৃষকেরা নিজে চাষ করে তাদের শাকসবজি বাজারে এনে বিক্রি করে। তো মুরব্বী চাচা, কি নিয়ে আইছেন আজকে? শাক নিয়ে আইছেন? পুঁই শাক কত করে? 40 টাকা করে। আর ধনিয়া পাতা আটি? একটা 20 টাকা। এগুলো তো কিনে এনে বিক্রি করেন না গা? দর্শক, শুধু শুধু গৃহস্থরা না বা কৃষকেরা না, যারা হচ্ছে ব্যবসা করে পাইকার, তারা আসলে বিভিন্ন জায়গা থেকে আড়ত থেকে এই শাকসবজি কিনে এনে এই বাজারে বিক্রি করে। আবারও বলছি, প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি জমজমাট হয়। এবং এই বাজারে শুধু শাকসবজি, হাঁস মুরগি নয়, দুপুরের পর থেকে বিশাল বড় গরুর হাট বসে এবং ছাগলের হাটও বসে। হ্যাঁ, আর এই বাজারে আরেকটা অংশ আছে যেখানে সকালবেলা আসলে আপনার টাটকা নদীর মাছ, সামুদ্রিক মাছ, বিলের মাছ, চাষের মাছ সব কিছু আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে বাজারের শেষ প্রান্তে চলে আসছি। এই যে এখানে ওই যে মিষ্টি কুমড়া আছে, এখানে পটল আছে, কাঁচামরিচ। দাদা, কাঁচামরিচ কত করে? 100 টাকা কেজি। তাই? ঝাল হইব তো বেশি। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন। এই যে বাজারের এই অংশটাতেও আমরা যে একটু সামনে যাই, এখানে প্রচুর শাকসবজি, বিভিন্ন ধরনের জিনিস, শুধু শাকসবজি নয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে বাজারে। যেমন যে গুড় বিক্রি হচ্ছে, দাদা গুড় বিক্রি করতেছে। হ্যাঁ, এইদিকে যে পান বিক্রি করতেছে। তো বাজারটি বিশাল বড় বাজার। আমি তো বললাম এই বাজারটি প্রায় 300 বছরের পুরাতন বাজার। হ্যাঁ, যখন বার্মারা এই বাজারে আসছিল, বার্মারা আসার পরে এই বাজার বাণিজ্য শুরু করে এই এলাকাতে, তখন থেকে এই এলাকার নাম হয়ে ওঠে বর্মি অথবা বর্মি বাজার। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতেও আছে শাকসবজি। তো দর্শক, এই যে এই বাজারের আরেকটা অন্যতম ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই বর্মি বাজারে প্রচুর বানর পাওয়া যায়।
তো এখন হয়তো বা গাছপালার অভাবে, গাছপালা নাই, বসত বাড়ি বা বিল্ডিং বেশি হয়ে যাওয়ার কারণে বানরের আসলে থাকার জায়গাটা কমে গেছে, এই জন্য আসলে বানর পাওয়া যাচ্ছে না। তারপরও এক দুটা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, তাহলে আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব, কারণ বাজারটি আমি আপনাদেরকে বাজারের শাকসবজি, হাঁস মুরগির দাম দেখিয়েছি, পাশাপাশি বাজারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আজকে আমি এখানেই শেষ করি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আল্লাহ হাফিজ।